বেনামাজির সংখ্যা বেশি। হ্যাঁ, বেনামাজির সংখ্যা বেশি। হ্যাঁ, অনেক সময় আবার বলে চোর চুরি করে পালায়, ওই বলে এই চোর ধর ধর ধর, আর চোর খুঁজে পাওয়া যায়। বুঝেছেন? চোরই বলতেছে চোর চোর চোর, আপনি কিভাবে চোর ধরবেন? আরে ও নিজেই যে চোর, অথচ ধরা দিচ্ছে না, ওই উল্টা বলতেছে এই চোর চোর, এদিকে চোর পালাইলো। এরকম যেন না হয়, নিজেই বেনামাজি অথচ বলতেছেন যে এলাকায় বেনামাজির সংখ্যা বেশি। হ্যাঁ, নামাজিরা বলবেন, বেনামাজিরা বলবেন না। আছে এই সত্য কথাটা ঠিক স্বীকার করছেন? বেনামাজির সংখ্যা বেশি, কিন্তু কত বেশি এইটা আপনারা বলতে পারেননি। কিন্তু এটা আপনারা মোটা বিবেকে, মোটা দৃষ্টিতেই তো আপনারা অনুভব করতেছেন। আপনি ফজরের নামাজে কালকেই দেখেন না, জরিপ চালান, 98% মাত্র 98% বেনামাজি। এমনকি এই মাহফিল থেকেও বেনামাজি তৈরি করা হয়। আপনি মনে করেন ওয়াজ করলাম, কিন্তু এই ওয়াজ মাহফিল থেকে বেনামাজি তৈরি হয়। বেনামাজি তৈরি করার ওয়াজ শোনাবো? আপনারা বেনামাজি তৈরির ওয়াজ শুনে শুনে বেনামাজি হয়ে আছেন, কিন্তু টেরও পাননি। আমাদের দেশে 99% হুজুর, আলেম, খতিব, বক্তা বেনামাজি তৈরি করে। কতজন? 99% আলেম, হুজুর, বক্তা, ইমাম, খতিব বেনামাজি তৈরি করে। তাহলে কিভাবে নামাজি তৈরি? 98%। ওরা বলে না যে নামাজ না পড়লেও মুসলমান। কেন? এই জন্য তো বাড়িতে বাড়িতে বেনামাজি। বাড়িতে বাড়িতে বেনামাজি কেমন করে হলো? এই যে এই ফতোয়াগুলো আছে, নামাজ না পড়লেও মুসলমান। কারা ফতোয়া দেয় এটা? রিক্সাওয়ালা ফতোয়া দেয় এটা? এটা ক্ষেত মজুর ফতোয়া দেয়? কোন লেবার ফতোয়া দেয়? কে ফতোয়া দেয়? এই যে স্টেজে বসে বড় হুজুর ফতোয়া দেয়। একবারে দেওবন্দ থেকে শুরু করে হাটহাজারী পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত বড় বড় হুজুর কাছে যাবে সবাই একই ফতোয়া দিবে, নামাজ না পড়লো মুসলমান। কি মুসলমান আর কাফের কি আমার কপালে লেখা আছে? অথচ যে কিছুক্ষণ আগে যে বক্তৃতা দিয়ে গেল, যদিও সংক্ষেপে বলেছে, খুব সুন্দর কথা বলছে। আপনাদের এলাকায় আমি ওয়াজ করতে এসেছি, অবশ্যই এইগুলো আপনারা যদি মনে রাখেন এবং পরবর্তীতে ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনারা নোট করবেন যে হ্যাঁ, আমাদের এলাকায় অনেক বেনামাজি, বেনামাজির সংখ্যা কমাইতে হবে, নামাজির সংখ্যা বাড়াইতে হবে। এইগুলো 1 নম্বর। বা 1 নম্বর, মানুষ শিরক বুঝে না, মানুষ তাওহীদ বুঝে না। তাওহীদ সম্পর্কে আপনাদের এলাকায় কি তাবিজ আছে নাকি? তাবিজ খবর পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে আপনাদের কি আকীদা আমি জানি না। আল্লাহ কোথায় বলেন তো? আল্লাহ কোথায়? আপনারা বলেন, এখানে মাহফিল থেকে বলেন, আল্লাহ কোথায়? আল্লাহ আরশে আজিমে। এর আচ্ছা 4-5 জন বলেছে আল্লাহ আরশে আজিমে। আপনারা বাকিরা বলেন তো, এরা ভুল বললো না শুদ্ধ বললো? বলেন, ভুল বলছে না শুদ্ধ বলছে? হ্যাঁ, আরে ভাই আমি বুঝলাম না। এখানে 500 লোক আছে, অথচ 3-4 জন জবাব দিল। আবার এখন জিজ্ঞেস করতেছি এরা ভুল বললো না শুদ্ধ বললো? কিছু কেউ কেউ বললো ভুল বলছে, তাই না? শুদ্ধ বলছে? আচ্ছা, একজন বলছে শুদ্ধ বলছে, আর একজন মাঝের থেকে বলেন তো, ভুল বললো না শুদ্ধ বললো? আল্লাহ আরশে আজিমে। আল্লাহু আকবার। প্রথমেই তো আল্লাহর উপরে ঈমান। শিরক আমাকে বুঝতে হবে, আল্লাহর সাথে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা জানতে হবে। আল্লাহর প্রতি যদি ঈমান বিশ্বাস আপনার না থাকে, তাহলে আপনি কিভাবে আল্লাহর জন্য আমল করবেন? আমরা যা করি সব আল্লাহর জন্য না? নামাজ পড়ি কার জন্যে? যাকাত দিই কার জন্যে? সিয়াম রোজা রাখি কার জন্যে? আমরা হজ উমরা পালন করি কার জন্যে? এই দাওয়াত তালিমের কাজ করি কার জন্যে? সব আল্লাহর জন্যে। তো সেই আল্লাহর উপরে যদি আমার ঈমান বিশ্বাস ঠিক না হয়, এই যে দেখেন 2 দল হয়ে গেছে। বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।